ফিলিস্তিনের গাজা উপত্যকা, যেখানে প্রতিদিনের জীবন মানেই মৃত্যুর প্রহর গোনা। অবরুদ্ধ এই গাজা ভূখণ্ডে গত মে মাসে ঘটে গেল এক নির্মম মর্মান্তিক ট্র্যাজেডি। খান ইউনিস শহরের এক সাধারণ পরিবার রাতারাতি ইতিহাসের পাতায় উঠে এলো। তবে তা কোনো বীরত্বের গল্প নয়, বরং এক হৃদয় বিদারক হত্যাকাণ্ডের খবরে। ডাক্তার আলা আল নাজার একজন নিবেদিত প্রাণ চিকিৎসক, যিনি গাজার নাসের হাসপাতালে কাজ করতেন। ওই দিন সকালে স্বামী তাকে কর্মস্থলে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরে যান, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ইসরায়েলি বাহিনী তার সন্তানদের উপরে বিমান হামলা চালায়। হামলায় তার 10 সন্তানের 9 জন ঘটনাস্থলেই নিহত হয়। আর মাত্র 11 বছর বয়সী একটি ছেলে শিশু আহত অবস্থায় বেঁচে আছে। তাকে অস্ত্রোপচার করে বাঁচানোর চেষ্টা চলছে। তার স্বামীও গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। ব্রিটিশ চিকিৎসক ডক্টর গ্রাহাম গ্রুম তিনি এই অস্ত্রোপচার সম্পূর্ণ করেন। তিনি বলেন, এই পরিবার রাজনীতি থেকে দূরে ছিল। এরা শুধু চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন, কোনো ধরনের সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা নেই। তাদের জীবন শেষ হয়ে গেল বিনা অপরাধে। গত শুক্রবার দিনটিতে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় নিহত হয়েছে 70 জনের বেশি মানুষ। প্রতিদিনেই বাড়ছে নিহতের সংখ্যা। জাতিসংঘের হিসাব অনুযায়ী অক্টোবর 2023 থেকে শুরু হওয়া বর্তমান সংঘাতে গাজায় মোট নিহত হয়েছে 35,000-এর বেশি মানুষ, যাদের বড় অংশই নারী ও শিশু। একই দিনে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-এ প্রকাশিত এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উদ্দেশ্য নিয়ে সন্দিহান। নেতানিয়াহুর মূল লক্ষ্য কী? এই প্রশ্নে 95% ইসরায়েলি বলেছেন তার একমাত্র উদ্দেশ্য ক্ষমতায় থাকা। 36% বলেছেন তিনি জিম্মিদের মুক্তি করার চেষ্টা করছেন। আর 9% মানুষ উত্তর দিতে পারেনি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যান্ড ডক্টরস উইদাউট বর্ডার্স এক যৌথ বিবৃতিতে বলেছেন, গাজায় চিকিৎসক পরিবারকেও রেহাই দেওয়া হচ্ছে না, যা যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, গাজায় একটি পুরো জনগোষ্ঠী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, তবে কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না। গাজায় হাসপাতালগুলোর 70% বেশি এখন কার্যত অচল। ঔষধ, বিদ্যুৎ ও অক্সিজেনের তীব্র ঘাটতির মধ্যে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের মে পর্যন্ত গাজায় প্রায় 15,000 শিশু নিহত হয়েছে। যৌথ মানবাধিকার সংস্থার হিসেবে গড়ে প্রতি ঘন্টায় 2 থেকে 3 শিশু মারা যাচ্ছে। গাজার 23 লাখ মানুষের মধ্যে 20 লাখেরও বেশি এখন বাস্তুচ্যুত। জাতিসংঘ বলছে, গাজায় বসবাসযোগ্য ভবনের 60% বেশি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে। বহু মানুষ স্কুল, হাসপাতাল, রাস্তা আশ্রয় নিয়েছে, যেগুলো নিজেরাই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। ইসরায়েল দাবি করে তারা হামাসের হাসপাতালগুলোতে হামলা চালায়, কিন্তু জাতিসংঘের তথ্য মতে নিহতদের 70%-এর বেশি বেসামরিক মানুষ। স্কুল, হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবন সবকিছুই ধ্বংসের শিকার হয়েছে। অনেক ইহুদি সংগঠনও ইসরায়েলি সরকারের সমালোচনায় মুখর হয়েছে। গাজার সাংবাদিক হত্যা ও মিডিয়া ব্লকআউট বেড়েছে। আল জাজিরা, রয়টার্স সহ বহু সাংবাদিক হামলার শিকার হয়েছে। তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করে গাজার বাস্তবতা বিশ্ব থেকে গোপন রাখার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে দৈনিক কোটি ডলারের সামরিক সহায়তা পাচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি বলেছে, এই সমর্থন অব্যাহত থাকলে যুদ্ধ থামানো সম্ভব নয়। গাজায় আজ ডাক্তার আলা আল নাসের এক কথায় প্রতীকী পরিণত হয়েছে। তার সন্তানদের পোড়া মরদেহ যেন গোটা বিশ্বর বিবেককে প্রশ্ন করে, মানবতা কি সত্যি এই যুদ্ধে থামাতে অক্ষম, না ইচ্ছার অভাবই এর প্রধান বাধা?